ফের খুলে পড়ল মেট্রোর পিলারের বিয়ারিং প্যাড। এবার প্রাণ গেল পথচারীর, আহত 2। আগারগাঁও মতিঝিল অংশে চলাচল বন্ধে অচল রাজধানী, যানজটে চরম ভোগান্তি। উপরের থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই, একজন মারা গেছে, 2 জন আহত। দুর্গা বাচ্চা ছোট ছোট বাইরেও ওনার উপরে নির্ভর, সংসারটা চলবো কেমনে। প্রতিদিন নিয়মিত মেনটেনেন্স করা প্রয়োজন। প্রচন্ড জাম, কষ্ট হচ্ছে। হ্যাঁ, রোগী নিয়ে কষ্ট হচ্ছে না। মিরপুর থেকে আসছি, প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি বাসের ভিতরে। নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা উপদেষ্টার, তদন্তে গাফিলতি পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি, সাংঘর্ষিক রাজনীতি না করার আহ্বান। ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামাত। ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দিবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপির। সন্ত্রাস নিয়ন্ত্রণে একজনের নামে থাকবে মোবাইলের 2টি সিম, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহর ইস্কাটনের ফ্ল্যাট। অনুসন্ধানে দ্বিতীয় দফা পরিদর্শন পুলিশের, পুরানো রহস্যের জট খোলার চেষ্টা। এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মাছ ধরার উৎসব। মেঘনা তেঁতুলিয়ায় কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে উচ্ছ্বসিত জেলে। পদ্মার চাঁদপুর অংশে শূন্য জালে হতাশা।